জয়গুরু জানাই। যারা বড়রা রয়েছেন তাদেরকেও আমার জয়গুরু সশ্রদ্ধ প্রণাম যথাযোগ্য স্থানে, এবং যারা ছোটরা রয়েছে তাদেরকেও আমার জয়গুরু আর সশ্রদ্ধ ভালোবাসা জানিয়ে খুব দ্রুততার সাথে কয়েকটা কথা বলার চেষ্টা করছি। এই সৎসঙ্গ চলতে চলতে হঠাৎ করে মাথায় গেল একটা জিনিস, যে আমি ছোটবেলায় পড়েছিলাম যে পৃথিবী 1 সেকেন্ডে 30 কিলোমিটার যায়। 1.5 ঘন্টা সৎসঙ্গ প্রায় 5400 সেকেন্ড হয়। তাহলে 1 সেকেন্ড যদি 30 কিলোমিটার যায়, তাহলে 5400 সেকেন্ডে পৃথিবী কোথায় যেতে পারে? হিসাব করে দেখলাম, গুগলকে জিজ্ঞাসা করলাম, গুগল হিসাব করে বার করে বললো প্রায় 17 লক্ষ কিলোমিটার। তাহলে চিন্তা করুন, আমরা এই 1.5 ঘন্টার মধ্যে 17 লক্ষ কিলোমিটার এই বিশ্ব ব্রহ্মাণ্ডের, মানে আমাদের এই সৌরজগতের এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছি। কিন্তু আমরা কি অনুভব করতে পারলাম? অনুভব করতে পারলাম না। এই ইনফরমেশনটা কেন দিলাম? যে ঠাকুর যে নাম দিয়েছেন, প্রতি সেকেন্ডে নাম হয়, ঠিক আছে? এই প্রতি সেকেন্ডের নাম আমাদেরকে কোন আনন্দময় জগতে নিয়ে চলে যেতে পারে, সেটাই ভাবার বিষয়। যারা নাম করে, ঠিকঠাক মতো নাম করে, তারা জানে, তার দয়া অনুভব করে। এই যে শ্রদ্ধেয় ফাল্গুনী কাকু যে দয়ার কথা বলছিলেন, এই দয়া নিরন্তর হয়ে চলেছে। তিনি সদা জাগ্রত, চিরজাগ্রত। তিনি কখনো ঘুমান না। তিনি সবসময় প্রতি মুহূর্তে আমাদের খেয়াল করছেন, প্রতি মুহূর্তে আমাদের কিন্তু তিনি সবসময় যত্ন নিচ্ছেন। আমরা কতটা তার খেয়াল করছি সেটার উপরে নির্ভর করে যে আমি তাকে কতটা অনুভব করতে পারছি বা আমার জীবনে কতটা উন্নতি হয়েছে। ঠাকুর ধরার পরেও অনেকের দেখবেন যেমনকার তেরকমই অবস্থা আছে, বিশেষ করে মানসিক অবস্থা। তাকে যদি জিজ্ঞাসা করে তোমার ঠাকুর ধরে কি হয়েছে, তখন সে বলে না সেরকম কিছু হয়নি। কি করে হবে? তার কারণটা হচ্ছে ঠাকুরকে ধরেই নিছে। ঠাকুরকে ধরা মানে হচ্ছে ঠাকুরকে ধরে কিছু করা। আমাদের ঠাকুর কোনো একটা ওই আমাদের ঠাকুরের জগতে যে ঠাকুরকে ধরলাম কিছু একটা মিরাকেল হয়ে যাবে, এই ধরনের বেশিরভাগ চিন্তা ভাবনার মধ্যেই বেশিরভাগ মানুষ কিন্তু ঠাকুরকে ধরে। যে আমি ঠাকুরকে ধরলে কিছু একটা আশ্চর্যজনক কিছু একটা হয়ে যাবে আমার জীবনে, আমার জীবন হঠাৎ করে পরিবর্তন হবে, উন্নতির দিকে চালিত হবে, আমার ছেলে বউ সংসার সব কিছু অদ্ভুতভাবে চলবে। কিন্তু ঠাকুরের জগৎ জেনে রাখবেন করার জগৎ। আপনি যদি কিছু না করেন, ঠাকুর জগতে কিছুই হবে না। ঠাকুর আপনার শরীরটাকে, এই যে নাম দিয়েছেন, নাম আমার অন্তরে বসবাস করে। এই নাম কি করে? আমি যখন নামের সাথে সময় কাটাবো, এই নাম আমার দেহটাকে ব্যবহার করে, এবং দেহটাকে ব্যবহার করে আমাকে যে উন্নতির পথে পরিচালিত করা দরকার আছে আমার বৈশিষ্ট্য অনুযায়ী সেইখানেই পরিচালিত করে।